আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং স্টুডিও বাই সুমি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পুদিনা পাতার শরবত রেসিপি। যেহেতু এখনও প্রচণ্ড গরম, এই গরমে কিন্তু রিফ্রেশিং একটা ঠান্ডা জুস খেতে কিন্তু সবারই ভালো লাগে। তো চলুন ফ্রেন্ডস, দেখে নেওয়া যাক রেসিপিটা কীভাবে তৈরি করে নিতে হয়। তার জন্য প্রথমে আমি এখানে একটা ব্লেন্ডার নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো পুদিনা পাতা। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি ঠান্ডা পানি। আমি এখানে 2 কাপের মতো আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চামচের মতো, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বিট লবণ, দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচের মতো লেবুর রস আছে, লেবুর রসটা অ্যাড করে দিচ্ছি। আর এখানে আমি 1/3 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন চিনিটা সেভাবেই কিন্তু অ্যাড করতে পারবেন। দিয়ে দিচ্ছি বরফ কুচি। তো ফ্রেন্ডস, সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি 3 থেকে 4 মিনিটের মতো। পুদিনা পাতাটা একটু বেশি করে দিলে খুব সুন্দর একটা কালার চলে আসে। তো ফ্রেন্ডস, এটা আমার বিট করা হয়ে গেছে। এখন আমি এখানে 2টা গ্লাস নিয়ে নিচ্ছি, কিছু বরফের টুকরো দিয়ে দিচ্ছি, লেবুর স্লাইড দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, এখন আমি এখানে জুসটাকে ঢেলে নিচ্ছি। খুবই অল্প সময়ে অল্প উপকরণে কিন্তু রেসিপিটা তৈরি করে নেওয়া যায়, আর এটা খেতে যে কতটা মজার আমি সত্যি আপনারা না খেলে বুঝতে পারবেন না। তো ফ্রেন্ডস, উপরে আমি লেবু দিয়ে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি, আর উপরে আমি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা একবার হলো ট্রাই করবেন রেসিপিটি। আর এই গরমে কিন্তু আপনার জুস খেতে ভীষণ ভালো লাগে, ঠান্ডা কোনো শরবতের রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।